This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নেতাজি ইন্ডোরের ভরা সভায় জোরালো গলায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি বেঈমান নন। গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী বেরোবে। নতুন দল গঠন এবং বিজেপিতে যোগদান এই জল্পনা উড়িয়ে দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি বেঈমান নই। মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক ভিড়। তার মধ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল, আমি বেঈমান নই। গত কয়েক মাসে এমন কয়েকজন তৃণমূল নেতার ক্ষমতা খর্ব হয়েছে দলের অন্দরে যারা অভিষেকপন্থী হিসেবে পরিচিত। বিতর্ক সভায় কারা প্যানেলে থাকবে সেই তালিকাও বদলে গিয়েছে। নয় করে 3টি ঘরোয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, দল আমিই দেখব। অনেকের মতে আরজিকর পর্বে প্রশাসনের সঙ্গে অভিষেকের দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। এই যে হাসপাতালগুলিতে রাত্রি 9টা-10টার পর এই যে অবাধ যাতায়াত মানুষের, এর উপরও নজরদারির প্রয়োজন রয়েছে। কেন একটা হাসপাতালে রাত্রি 9টা-10টার পর যে পারবে ঢুকবে, এরও একটা মেকানিজম থাকা উচিত। সম্প্রতি বাংলার রাজনৈতিক মহলে কুণাল ঘোষের অবস্থান বদল নিয়েও বিশেষ কৌতূহল তৈরি হয়। আগে তার কথায় অভিষেক সম্পর্কে যে ভক্তি বা সমীহ থাকতো, হঠাৎ করেই তা উবে যায়। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। সব মিলিয়ে সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়ছিল। এবার গুঞ্জনকে কার্যত ফু দিয়ে উড়িয়ে দিয়ে অভিষেক বললেন, গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। হাস্যকর কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসতে যাবেই বা কেন, আর বিজেপি তাকে নেবেই বা কেন? নিজে যখন ব্যাখ্যা দিচ্ছে, তার মানে তার কোনো কৃতকর্ম আছে কিনা সে আমরা জানি না। তবে ভারতীয় জনতা পার্টি এত দুর্দশা হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলে নিতে হবে। ফারাকটা বোঝার চেষ্টা করো। সিনটা কিন্তু বিজেপিতে যায়, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। নিজেদের মধ্যে পিসির সঙ্গে খোকাবাবুর কেন মারামারি হবে, তারা পরম আত্মীয় একে অপরের, কিন্তু বাজারে আলোচনা, সেই আলোচনা আমাদের কানে আসছে, তার নানা অভিব্যক্তি দেখতে পাচ্ছি, তাই আমাদের মধ্যে প্রশ্ন আসছে। নিজে বেঈমান নন দাবি করে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। যিনি শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নাম বললেন, এই দুজনই কিন্তু আবার ওনাকে চিহ্নিত করে দিয়েছিল, এবং ওনাকে চিহ্নিত করতে গিয়েই তারা হয়তো দলের বাইরে চলে এসেছে। এখানেই প্রশ্ন উঠছে, এই জল্পনা কতটা শক্তিশালী হলে দলের 2 নম্বরকে জোর গলায় বলতে হচ্ছে তিনি দলেই আছেন। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার চার্জশিট বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই ব্যাকরণের পড়া একটা শব্দ নিয়ে বাংলার রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়ে গেল। কেন্দ্রীয় এজেন্সিকে ভাববাচ্য খোঁচা অভিষেকের। বুধবার জল্পনার ঝড় তুলেছিল সিবিআই চার্জশিট। প্রাথমিক দুর্নীতি মামলায় চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু কোন অভিষেক পরিচয় নিয়ে অতিরিক্ত একটি শব্দেরও উল্লেখ ছিল না। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে সেই চার্জশিট। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই।
তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলা। 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে। বেআইনি নিয়োগের জন্য জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেছেন বলে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে। চার্জশিট নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে একযোগে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। কেন্দ্রীয় এজেন্সি বিজেপি নেতাদের ঢঙে কথা বলছে, তীর অভিষেকের। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। পাল্টা কটাক্ষ বিরোধী নেতাদের। ভাববাচ্চ কাকে বলে উনি জানেন না, প্রথম কথা সেটা আমি অনেক আগেই ধরিয়ে দিয়েছিলাম। আর উনি যে একটি মস্ত ডাকাত তা দিনে দিনই লোকের চোখের সামনে আসছে, এছাড়াও লোকে জানে উনি নির্লজ্জ, তাই এত বড় বড় কথা বলছেন। হঠাৎ করে এই ভাববাচ্চে আপনাদের সঙ্গে মোদী সরকারের যে সমস্ত সংস্থা, তদন্তকারী সংস্থা, তাদের ভাববাচ্চে কেন কথাবার্তা হচ্ছে? এর পিছনের গভীর সমঝোতাটা কোথায়, কিসের জন্য? অনেকে বলছে এখানে নাকি সিন্ডের সিন্ড্রোম হবে, অথচ এই সিন্ডের আরেকটা প্রতিফলন এখানে নাকি ঘটতে পারে। এই কথা কেজরিওয়ালও বলতেন। রেজাল্ট কি হয়েছে তার জন্য প্রস্তুত থাকুন। চার্জশিট বিতর্কে পুরনো হুঙ্কারি আরও একবার তুলেছেন অভিষেক। কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। বিধানসভা ভোটের আগে এই দরজা আরও বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।